বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জীবন কত অদ্ভুত, তাই না? একদিকে রুটির জন্য দৌড়ানো, অন্যদিকে অন্তরের একটানা অশান্তি। এই দুনিয়ার জীবন আমাদের কাছে এমন এক প্রশ্নপত্র, যার প্রতিটি পাতায় লেখা আছে দুশ্চিন্তা, কষ্ট, দায়-দায়িত্ব, অভাব আর অস্থিরতা। তবুও আমরা বাঁচি, কারণ আমাদের ভরসা আছে, আমাদের ঈমান আছে, আমাদের আছে এক মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমি যে কথাটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি, তা এই ব্যস্ত আর যন্ত্রণাময় জীবনের মাঝে একটু আরাম, এক ফোঁটা আশার আলো, এক ধরনের আত্মিক প্রশান্তির উপায়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের অনেক দোয়া শিখিয়েছেন, অনেক আমল শিখিয়েছেন, কিন্তু কিছু কিছু আমল আছে যেগুলো আকারে ছোট হলেও তার প্রভাব আকাশের চেয়েও বিশাল। ঠিক তেমনই একটি আমল হচ্ছে উজুর পর একবার অন্তর দিয়ে পড়া এই ছোট্ট অথচ অসাধারণ দোয়া। আল্লাহ তাআলা আমাদের জীবনে যত সমস্যায় দিন না কেন, তার সমাধানও তিনি আমাদের সামনে দিয়ে রেখেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট অথচ বিস্ময়কর আমল শেয়ার করব, যেটি আপনি যদি নিয়মিতভাবে উজুর পর মাত্র একবার পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দুনিয়ার দারিদ্রতা থেকে মুক্তি পাবেন। আল্লাহর রহমতে আপনার রিজিকের দরজা খুলে যাবে। এই ছোট্ট দোয়ার ফজিলত এতটাই বেশি, যার ব্যাখ্যা দেওয়া কঠিন। চলুন আগে আমলটা জেনে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। একবার শুনতে গেলে এই দোয়াটি যেন এক নিমিষেই শেষ। কিন্তু আপনি যদি জানতেন এর পেছনের রহস্য, এর ভেতরে লুকিয়ে থাকা আল্লাহর রহমতের দরজা, তাহলে হয়তো আপনি প্রতিটি উজুর পর চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে এই দোয়াটি পড়তেন। চলুন এই দোয়াটির গভীরে একটু যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মানে কি? এর মানে হলো পবিত্র আল্লাহ, যিনি প্রশংসার যোগ্য। আপনি যখন এই বাক্য বলেন, তখন আপনি আল্লাহর সেই পবিত্রতা ঘোষণা করছেন, যে পবিত্রতা দুনিয়ার কোনো অপবিত্রতা ছুঁয়ে দিতে পারে না। আপনি বলেছেন, হে আল্লাহ, আপনি সব দোষ থেকে মুক্ত, আপনি পরিপূর্ণ, আপনি প্রশংসিত। এটা শুধু প্রশংসা নয়, এটা এক ধরনের ভালোবাসা, এক ধরনের আত্মসমর্পণ। তারপর আপনি বলছেন সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহ পবিত্র। এটা এমন এক বাক্য যা আমাদের মনে করিয়ে দেয় আমরা ছোট কিন্তু আমাদের মালিক বড়। আমরা দুর্বল কিন্তু তিনি শক্তিশালী। আমরা দারিদ্র্যের মাঝে ক্লান্ত কিন্তু তিনি দয়ালু, তিনি গুণী, তিনি রহমতের ভাণ্ডার। এরপর আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। এই কথাটি যেন একটি কান্না, যেন একটি মাপ চাওয়ার আর্তনাদ। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার ভুলের জন্য, আমার পাপের জন্য, আমার অহংকার, অলসতা আর অবাধ্যতার জন্য। এই বাক্যটি খুলে দেয় সেই তালা, যেটা আমাদের রিজিক আটকে রেখেছে, আমাদের সুখ আটকে রেখেছে। দর্শক, আমরা সবাই চাচ্ছি ধনী হতে, কিন্তু আপনি কি জানেন আসল ধনীকে? আসল ধনী সে, যার অন্তরে শান্তি আছে, যে ঘুমাতে পারে বিনা ঋণে, বিনা অভিযোগে, নির্ভর হয়ে। সে ধনী যার কাছে আছে, আজ যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট। আর সেই সন্তুষ্ট আসে যখন আমরা আল্লাহর প্রশংসা করি, তার কাছে ক্ষমা চাই। রিজিক কেবল টাকা নয়, রিজিক মানে সুস্থতা, রিজিক মানে ভালোবাসা, মানে পরিবারের প্রশান্তি, মানে এক কাপ চা ও হাসি মুখেও পান করা। আর এই রিজিক আসে তখনই যখন আমরা আল্লাহকে স্মরণ করি, তার দরজায় ফিরে যাই। কুরআনে আল্লাহ বারবার বলেছেন ইস্তেগফার করো। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা ক্ষমা চাও তোমাদের প্রভুর কাছে, নিশ্চয়ই তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান দান করবেন এবং তোমাদের জান্নাতময় বাগান উপহার দিবেন। দেখুন একটি ইস্তেগফার কিভাবে আকাশ থেকে বৃষ্টি নামায়, অর্থনৈতিক সংকট দূর করে, ঘর ভরে দেয় সন্তান সুখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দিনে শতবার আল্লাহর কাছে ক্ষমা চাই। তিনি তো ছিলেন নিষ্পাপ, তবুও তার এই আমল আমাদের জন্য কত বড় শিক্ষা। এখন আপনি বলতেই পারেন, ভাই আমি তো অনেক আমল করেছি, কিছুই তো হয় না। আমি বলবো, আপনি কবে শেষবার একদম আন্তরিকভাবে একটি দোয়া পড়েছেন? উজু করে যখন মুখ ভিজে থাকে, চোখে একটুখানি শীতলতা নামে, ঠিক সেই সময় চোখ বন্ধ করে যখন এই দোয়াটি পড়বেন, তখন যেন অন্তরের সব ভার হালকা হয়ে যায়। শুধু জিহ্বা নয়, আত্মা দিয়ে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। যারা নিয়মিত এই আমলটি করেন, তারা বলেন জীবনের ভিতরে যেন একরকম প্রশান্তি নেমে আসে। কোনো অদ্ভুত ঘটনা ঘটে না, কিন্তু প্রতিদিন মনে হয় আল্লাহর কাছাকাছি আছেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি চান এই ছোট্ট দোয়াটি আপনার জীবনের অংশ হোক,
নাকি এটিও শুনে অন্য ভিডিওতে চলে যাবেন? এটি শুধু বলা দোষা নয়, এটি একটি আত্মিক চাবি। এটি দিয়ে আপনি খুলতে পারেন রিজিকের দরজা, ভালোবাসার দরজা, শান্তির দরজা। আজ থেকে শুরু করুন প্রতিবার ওযুর পর মাত্র একবার। একবার শুধু মুখে নয়, অন্তরে অনুভব করে পড়ুন এই দোয়াটি। একবার হলে দিন শুরু হলেও ভালো হয়, ২ বার হলে সংসার টিকে যায়, আর নিয়মিত হলে আপনি ধনী হয়ে যান অন্তরে আর আল্লাহর রহমতে বাহ্যিকভাবে। আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াটি অন্তর দিয়ে বলার তৌফিক দান করুন। যেন আমাদের উজু শুধু বাহ্যিক পবিত্রতা নয়, বরং হয়ে ওঠে রুহানি জগতের শুরু। আসুন আমরা সবাই এই ছোট্ট আমল দিয়ে নিজের জীবন বদলে দেই, ধীরে ধীরে, নীরবে, গভীরভাবে। অবশ্যই প্রিয় ভাই ও বোনেরা, চলুন আজকের এই আলোচনার শেষ অংশটুকু একটু গভীরভাবে অনুধাবন করি। আপনি যখন এই দোয়াটি পড়েন, তখন আপনি শুধু শব্দ বলছেন না। আপনি যেন আপনার ভেতরে সমস্ত ভার আল্লাহর হাতে দিয়ে দিচ্ছেন। আপনি বলছেন, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি মহান, আর আমি অপরাধী, আমি আপনার ক্ষমার প্রার্থী। এই মুহূর্তে আপনি হয়তো বসে আছেন ক্লান্ত শরীরে, ভাঙা মন নিয়ে, হয়তো চারপাশে অভাব, দায়িত্ব, দুশ্চিন্তা। তবুও একবার অন্তর দিয়ে এই ছোট্ট দোয়াটি পড়ুন। বিশ্বাস করুন, এই দুনিয়ার সব কিছু বদলাতে সময় লাগে, কিন্তু আল্লাহর রহমত আসতে সময় লাগে না। তিনি শুধু আমাদের মন চাচ্ছেন, আমাদের তওবা, আমাদের ফিরে আসা। আর এই দোয়াটি সেই ফিরে আসার পথ। আমরা সবসময় বাইরে সমাধান খুঁজি, নতুন চাকরি, নতুন ব্যবসা, আরও টাকা। কিন্তু আপনি কি জানেন, কখনো কখনো সমস্যা বাইরের নয়, ভেতরেরও হয়। আর সেই ভেতরের তালা খুলে দিতে পারে এই দোয়াটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এই ৩টি বাক্য আপনার দিন বদলে দিতে পারে, আপনার মন বদলে দিতে পারে, এমনকি আপনার কদর আল্লাহর কাছে বাড়িয়ে দিতে পারে। একবার ভাবুন, এমন এক জীবন যেখানে প্রতিটি উজুর পর আপনি এই দোয়াটি পড়ছেন দিনে ৫ বার, প্রতিবার অন্তর দিয়ে। তাহলে দিন শেষে আপনি কেমন থাকবেন? নিশ্চয়ই একটু হালকা, একটু প্রশান্ত, একটু বেশি আল্লাহর কাছাকাছি। প্রিয় দর্শক, জীবন সহজ হবে না, কিন্তু আপনি যদি আল্লাহর সঙ্গ পান, তাহলে কঠিন জীবনও সহনীয় হয়ে যাবে। আর এই দোয়াটি সেই সঙ্গ পাওয়ার একটি ছোট্ট অথচ গভীর মাধ্যম। তাই দয়া করে এটিকে শুধু ভিডিওর একটু অংশ ভেবে না রেখে নিজের জীবনের অংশ বানিয়ে নিন। কারণ যতবার আপনি এই দোয়াটি পড়বেন, ততবার আকাশের দরজা কড়া নাড়বে, আর আল্লাহ কখনোই তার বান্দার ডাক অগ্রাহ্য করেন না। আল্লাহ আমাদের সকলকে এই আমলটিকে অন্তর দিয়ে গ্রহণ করার তৌফিক দিন। অবশ্যই প্রতিদিন আমরা এই আমলটি যাতে সুষ্ঠুভাবে করতে পারবো, সেই তৌফিকও আমাদের দিন। সুপ্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ার কারোর জীবনের আলোর পথ। আর এরকম ধরনের আরও দোয়া এবং আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।